বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। হেডলাইন দেখি বুঝতে পারছেন যে কোন বিষয়ে আমি আলোকপাত করতে চলেছি। মাদ্রাসা সার্ভিসে গ্রুপ ডি যে পরীক্ষা 2010 সালে হয়েছিল তা নিয়োগ আজ পর্যন্ত সম্পন্ন হয়নি। একদল মামলাকারী দিনের পর দিন কোর্টের দরজায় দরজায় ঘুরে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয়ের বেঞ্চে অর্ডার বের করেছেন যে যারা লিখিত পরীক্ষা দিয়েছেন একমাত্র তাদেরই রেজাল্ট বার করে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেটার লাস্ট ডেট 12/9/2024 শেষ হচ্ছে। অর্থাৎ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয় এবং প্রসেনজিৎ বাবু ওনারা যে নির্দেশ প্রদান করেছে 3 মাসের মধ্যে যারা রিটিন এক্সাম দিয়েছে তাদের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে নিয়োগ প্রসেস সম্পন্ন করতে হবে 3 মাসের মধ্যে, যেটার শেষ লাস্ট ডেট 12/9/2024 এবং মাদ্রাসা কমিশন সেই নিরিখে 10/9/24 মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে 24,577 জন এর ভাগ্য অনেকখানি খুলে গেছে। কারণ এই 24,577 জনের মধ্যে বহু জনই প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি, 9-10 থেকে শুরু করে বিভিন্ন পর্যায়েই তারা নিয়োগ পেয়ে গেছেন। আর কিছু অবশিষ্ট জন বাকি রয়েছে, তাদেরও এই রিটিন এক্সামে পাস করে ভবিষ্যতে ইন্টারভিউ দিয়ে একটা চাকরির সুযোগ চলে এসেছে। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিফিকেশনগুলো বারবার ধরে আসছে সেইখানে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে রিটিন পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল 24,577 জন, এরা পিলি পাস করেছে এবং রিটিন পরীক্ষায় অ্যাপিয়ার করেছে, কিন্তু 73,000 সামথিং এনারা পিলি পাস করেছে কিন্তু এরা পরীক্ষায় অ্যাপিয়ার করেনি। তার ফলে কমিশন চায় 1/9/2024 তারিখে পুনরায় এদের পরীক্ষা নেবে। বিভ্রান্তিটা এই জায়গাটাতেই শুরু হয়েছে, যেটা কমিশনের ফোন করলে কোনো সদুত্তর এনারা দিতে পারছেন না। একদল মামলাকারী হাইকোর্টে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কারণটা হলো এটাই যে অ্যাপিয়ার যারা করতে পারল না পরীক্ষায়, সেইটা তার জন্য কমিশনের এত দরদ কেন? যেটা হলফনামা আকারে কোর্টে কমিশন নাকি জানিয়েছিল টেকনিক্যাল ইররের জন্য তাদের কিছু সমস্যা হয়েছে, তাই নতুন করে পরীক্ষা এনাদের নিতে চায়। কোর্ট সেই ব্যাপারে কোনো রকমই পাত্তা দেয়নি। তাই কোর্টের অর্ডার অমান্য করে
এক প্রকার ৭৩,০০০ ক্যান্ডিডেটের পরীক্ষার বিজ্ঞপ্তি কমিশন নিতে চলেছে। বিভিন্ন জনের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে কমিশন যে ৭৩,০০০-এর পরীক্ষা নেবে সেই ৭৩,০০০ কি ২৪,০০০-এর সাথে গুলিয়ে দেবে। মোট সিট ৩,০০০। একদল ছাত্রছাত্রী জানতে চাইছে যে আপডেট সিট ১৪ বছর নিয়োগ হয়নি, তার জন্য আপডেট সিটের পরিমাণটা কি বাড়াবে কি কমিশন, এবং যদি বাড়ায় তাহলে যারা রিটিন পরীক্ষা পাস করেছে সেটা তাদের পক্ষেই একমাত্র কি গ্রাহ্য, কিন্তু যারা অ্যাপিয়ার করতে পারল না, এই নতুন করে কমিশন কেন জটিলতা তৈরি করছে? যারা অ্যাপিয়ার করতে পারে না পরীক্ষায়, কোনো ভারতে এই রকম সিস্টেম কি আদেও আছে? একদমই না। তাই যারা ২৪,৫৭৭ জনের লিস্টে রয়েছেন তারা নিশ্চিন্ত থাকুন। আপনি আজ হোক, কাল হোক, 10 দিন পরে হোক, যে কোনো দিন কোর্টে গেলেই আপনি আপনার সুবিচার পাবেন। আপনি আরটিআই করলে তথ্য জানতে পারবেন, আপনি আপনার খাতা দেখতে পারবেন আরটিআইয়ের মাধ্যম দিয়ে, আপনি নিজে কোর্টে যেতে পারেন, যে কোনো দিন যেতে পারেন। পরীক্ষা আটকানোর জন্য যে কেউ যেতে পারে, সাংবিধানিক অধিকার। পরীক্ষা হওয়ার পরেও ওই ৭৩,০০০কে নিয়ে ২৪,৫৭৭ জনের চিন্তার কোনো কারণ আছে বলে মনে হয় না। একবার ভেবে দেখুন, কোর্ট বারবার অর্ডার করেছে যারা লিখিত পরীক্ষা দিয়েছে একমাত্র তাদেরই রেজাল্ট বার করার কথা বলছেন। যারা অ্যাপিয়ার করতে পারে না তাদের কথা একদমই কিন্তু কোর্ট পারমিট করছে না এবং কোনোদিন ভারতীয় সংবিধান করবে না। তাহলে এই ২৪,৫৭৭ জন যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শান্ত থাকুন, আপনারা নীরব থাকুন, নিশ্চিন্তে থাকুন। আপনাদের বাড়িতে কমিশন অনেক আগেই আপগ্রেডেশনের চিঠি পাঠিয়ে দিয়েছে, তাই আপডেট আপনি করেছেন, তারপরও হয়তো আপনার বাড়িতে চিঠি আসবে। এ নিয়ে আপনি বিভ্রান্ত হবেন না, একবার আপডেট করলেই হয়ে যাবে। এবং পরবর্তী পদক্ষেপের জন্য নজর রাখুন। যারা মামলাকারী এবং একদল পিটিশনার রয়েছে, একদল যারা কোর্টের চত্বরে ঘুরে বেড়ায়, সেই সমস্ত মানুষজন এটাকে সম্পূর্ণভাবে নজর রাখছে, আইনজীবীদের সাথে কথাবার্তা চলছে। তাই যারা ২৪,৫৭৭ জনের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন, কারণ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ 3 মাস টাইম দিয়েছে। 3 মাসের মধ্যে কমিশনকে পদক্ষেপ নিতে বলেছে। যারা রিটিন এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট বার করার কথা বলেছে। তো এই 10 তারিখের মধ্যে কমিশন বলেছে তারা সমাপ্ত করবে, সেই নোটিফিকেশন জারি করেছে। তাহলে 12 তারিখ 12/9/2024 এই 3 মাসের সময়সীমা শেষ হচ্ছে। এই সময়সীমা শেষ হওয়ার পর যে কেউ পদক্ষেপ নিতে পারে, মামলাকারীরাও পদক্ষেপ নিতে পারে। মনে রাখবেন, মামলাকারীরাও কিন্তু এই ২৪,৫৭৭ জনের দলে রয়েছে। তারাও সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করছেন, কারণ তারা এই ৭৩,০০০-এর গল্প মানতে রাজি নয়। এই ৭৩,০০০-এর গল্প কোত্থেকে আসছে, কিভাবে আসছে, তারা কোত্থেকে, তাদের নিয়োগ কবে হবে, কখন হবে, কোন জায়গায় হবে, মামলাকারীদের এটা নিয়েও বিভ্রান্ত রয়েছে। মামলাকারীরাও বিভ্রান্ত। তারা শুধু ওয়েট করছে যে একমাত্র ডিভিশন বেঞ্চ 3 মাস সময়সীমা বেঁধে দিয়েছে। তাই 12/9/2024 পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশনের পদক্ষেপ নজর রাখবেন, তারপরে যা পদক্ষেপ নেয়ার তারা নেবেন। তাই
প্রত্যেককে বলবো আপনারা শান্ত থাকুন এবং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। কেউ না কেউ এটা নিয়ে ভাবছে, অর্থাৎ মামলাকারীরা আপনার থেকে আরও বেশি চিন্তিত, এবং আর একদল মানুষ যারা রয়েছেন যারা সম্পূর্ণরূপে এটাকে কি করছেন, কমিশনের পদক্ষেপগুলোকে সম্পূর্ণরূপেই পাটে পাটে পর্যবেক্ষণে রাখছেন যে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করছে। তাই তাদের, যেহেতু আমরা প্রত্যেকেই চাই যে একটা জব মানুষ পেয়ে যাক, হাজার হাজার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে, তাদের যন্ত্রণাটা মুক্তি হোক, তারা চিরকালের জন্য যেন বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারে, এইটা আমরা চাইছি। বিশেষ করে বেকারের যন্ত্রণা, যে কোনো জায়গায় একটা তারা জব পাক, সেটা আমরা চাই। তাই এই মুহূর্তে 24,577 জন কোনোভাবে বিপদে পড়ে এমনতর কোনো গ্রুপ বা কোনো ছেলেমেয়ে হাইকোর্টে গিয়ে এমন কাজ করা উচিত নয় যে 24,577 জনের যেন কোনো ক্ষতি না হয়। তাই যে কেউ কোর্ট কেস করতে পারেন, কিন্তু 24,577 জন যেন নিরাপদ থাকে এবং তাদের নিয়োগটা যেন কোনোভাবে হাইকোর্টের মাধ্যম দিয়ে আটকে না যায়। তাই সকলের কাছে অনুরোধ করছি, আপনারা শান্ত থাকুন, যা করবেন ভাবনা চিন্তা করে করুন এবং কমিশনের পদক্ষেপ নজর রাখুন। ভালো থাকবেন।